Welcome to our online class, my dear students. I hope you are hale and hearty, and I am also well by the grace of Almighty Allah. And I hope all of you are enjoying our online classes sincerely. Today's our class is chapter 3, lesson 11, topic retransferable verse. Means হচ্ছে যে মোনাজাতমূলক আয়াত। আমরা মোনাজাত করার জন্য অনেক আরবি বাক্য নামাজের পরে বা যে কোনো সময় মোনাজাত করার সময় কিছু আরবি বাক্য পড়ে থাকি, সেগুলো হচ্ছে যে মোনাজাতমূলক ভার্স নামে পরিচিত। যাই হোক, Allah is our Lord and He protect us. He is forgiver and He is Almighty and He is protector of all human beings. He is completed. তিনি স্বয়ংসম্পূর্ণ। He never seeks any help from creations. সৃষ্টি থেকে তিনি কখনো কিছু চান না। He gives us air, light, food, etc. etc. He has created all things in this world. So He is our Lord and He is protector and He is forgiver, He is merciful. And whenever we fall in danger, we seek help from Allah and we utter a verse or any verse from Holy Quran. It's called retransferable verse. In this regard, Rasul sallallahu alaihi wasallam says that যে ব্যক্তি আল্লাহর কাছে তার প্রয়োজন সম্বন্ধে প্রার্থনা করেন, whenever a person falls in danger, he seeks help from Allah. As a result, Allah subhanahu wa ta'ala is satisfied of the man, and he accepted the request or the prayer of the person. In this regard, we can mention an important verse, একটি গুরুত্বপূর্ণ আয়াত, যেটা আরবিতে হচ্ছে যে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। Again I am uttering the verse. আবার পড়তেছি। আরবি শুধু পড়লেই হবে না, সহি শুদ্ধভাবে পড়তে জানা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সহিভাবে পড়তে হবে। এই ক্ষেত্রে আল্লাহ তাআলা সূরা মুজাম্মিলের একটা 3 নম্বর আয়াতে একটা আয়াতও বলেছেন, ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, তোমরা কোরআনকে সহি শুদ্ধভাবে আস্তে আস্তে ধীরে ধীরে তেলাওয়াত করো। সেই জন্য আমাদেরকে অনেকেই আমরা হয়তো তেলাওয়াত করতে পারি, কিন্তু সহিভাবে শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারি না। সেই জন্য আমাদের উল্টো সওয়াবের পরিবর্তে গুনাহ হয়ে যাবে, গুনাহ লেখা হয়ে যাবে। আমরা তো কোরআন তেলাওয়াত করব সওয়াবের আশায় বা ভার্সুল আশা প্রত্যাশা করে, কিন্তু সেই ক্ষেত্রে যদি আমরা ভাইস পেয়ে যাই, সেই ক্ষেত্রে আমাদের উদ্দেশ্য হাসিল হবে না, আমাদের এইম সাকসেসফুল হবে না। সেই জন্য আমরা আরেকবার পড়ি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই আয়াতটা সূরা আল আরাফ নামক একটা সূরা আছে, সেটার 23 নাম্বার ভার্স, সেটার 23 নাম্বার ভার্স, যেখানে আল্লাহ, হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস ভার্স, ইউ ক্যান আস্ক মি। দ্য মিনিং অফ দিস ভার্স ইজ, ও মাই লর্ড, I offended myself, I offended or we offended ourselves. If you do not forgive us, আমাদের প্রতি, and if you do not show mercy to us, we will be loser, আমরা ক্ষতিগ্রস্ত হব যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন। হে আল্লাহ তাআলা, আমাদেরকে ক্ষমা করুন, আমরা নিজেদের প্রতি অবিচার করেছি বা অপরাধ করেছি। সূরা আরাফের 23 নাম্বার ভার্স। অ্যাট ফার্স্ট, সর্বপ্রথম এই মোনাজাতটি হযরত আদম আলাইহিস সালাম করেছিলেন। You know that Adam and Hawa alayhi salam is our father and mother.
ধর্মীয়ভাবে আমাদের প্রথম বাবা এবং প্রথম মা হচ্ছে হজরত হাওয়া আলাইহিস সালাম, প্রথম বাবা হচ্ছে হজরত আদম আলাইহিস সালাম। Whenever Allah subhanahu wa ta'ala created Adam alayhi salam and Hawa alayhi salam, they were in the heaven. আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে রাখলেন। And Allah subhanahu wa ta'ala ordered them to enjoy all facilities of heaven. জান্নাতের সকল সুযোগ সুবিধা বা যা কিছু আছে সব কিছু বুক করতে বলেছিলেন। বাট হি অলসো forbade to go to a fixed tree, একটি নির্দিষ্ট গাছের দিকে না যেতে নিষেধ করেছিলেন। and not to eat any fruit of the tree, ওই গাছের কোনো ফ্রুট না খেতে বলেছিলেন। বাট forgetting the order of Allah subhanahu wa ta'ala, Adam alayhi salam and Hawa alayhi salam went to the tree, that tree, and they ate the fruits of the tree. ওই গাছের দিকে গিয়েছিল এবং গাছের ফল খেয়েছিল। As a result, Allah subhanahu wa ta'ala got unsatisfied to them. That means Adam alayhi salam and Hawa alayhi salam. As a result, Allah subhanahu wa ta'ala dispelled Adam alayhi salam and Hawa alayhi salam from the heaven, and they came at last to the earth. And Adam alayhi salam and Hawa alayhi salam prayed and prayed more and more, and they sought the forgiveness of Allah subhanahu wa ta'ala. At last, Allah subhanahu wa ta'ala accepted their prayer, their application. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সর্বশেষ দোয়া কবুল করেছিলেন। তারা একজন ছিল সিংহলে, আরেকজন ছিল সিরিয়াতে। এই দুইজন দুই জায়গায় থাকার ফলে আল্লাহর কাছে কান্নাকাটি করতে করতে অপরাধের জন্য, ভুলের জন্য সর্বশেষ যখন তারা এই আয়াতটি তেলাওয়াত করেছিল, তখন আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করেছিলেন। সেই জন্য এটা একটা it is very important verse of the surah Al-Araf, verse number 23. We will memorize this verse, and we will whenever we will retransfer, আমরা যখন মোনাজাত করব, we will utter or we will mention this verse, আমরা এই আয়াতটি তেলাওয়াত করব। When we do any offense, আমরা যখন কোনো অপরাধ করি, willingly or unwillingly, or পাবলিকলি or unpublicly, প্রকাশ্যে অপ্রকাশ্যে, ইচ্ছাকৃতভাবে অনিচ্ছাকৃতভাবে, যখনই আমরা পাপ করি, we will seek a help and we will want forgiveness from Allah. আমরা আল্লাহর কাছ থেকে ক্ষমা চাইব বেশি বেশি, তখন আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন। Verse number 2. In this lesson, there are three most important verses, and we have already discussed verse number 1. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. Now we will recite verse number 2. ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا. In the verse is related to Surah Kahf, verse number 4, verse number 10. এইটা সূরা কাহাফ নামে একটা সূরা কাহাফ আছে, 15 কোরআন শরীফের 15 পারার সূরা বানি ইসরাঈলের ঠিক পরের সূরাটি। এই সূরা কাহাফের 10 নম্বর আয়াত হচ্ছে এই আয়াতটি আবার পড়তেছি আমি। রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। The meaning of this verse, oh my Lord, you show mercy towards us, and you can give a strength, or you can give the way where we can lead our life, and you can manage this system. আল্লাহ, তুমি আমাদেরকে ক্ষমা করো এবং তুমি আমাদের প্রতি দয়া করো এবং আমাদেরকে এমন একটা রাস্তা দেখাও যেই রাস্তা দিয়ে আমরা চললে আমরা সুপথগামী হব বা ভালো পথে চলতে পারবো। This verse
this verse, who recited, who uttered this verse at first, সর্বপ্রথম এই ভার্সটি এই দোয়াটি খাড়া করেছিল। আসহাবে কাহাফ নামে একটা ঘটনা আছে, এটা সূরা কাহাফের এই বর্ণনা আছে। তোমরা যদি বাসায় কোরআন অর্থসহ কোরআন থাকে সেখানে পড়ে বুঝতে পারবা। সূরা কাহাফের এই ঘটনাটি দেওয়া আছে। ওয়ান্স আপন ইদিয়ানুস Dakianus named once upon a time there was a person or a people or a man who named Dakianus. He was a tyrannical ruler. সে ছিল একজন অত্যাচারী শাসক। He tortured the believers who believes in Allah. যারা আল্লাহর উপর বিশ্বাস করত তাদেরকে অত্যাচার করত, নিপীড়ন করত। To protect the একদা দাকিয়ানুস নামক একজন অত্যাচারী শাসক ছিল। সেই মুমিনদেরকে বা মুসলিমদেরকে সবসময় নির্যাতন করত। As a result, some youth took shelter in a hilly cave. একটি পাহাড়ি গুহায় আশ্রয় নিয়েছিল কিছু তরুণ বা যুবক। They prayed in the cave. তারা ওই কেভ গুহার মধ্যে প্রার্থনা করত। And they seek help from the Allah, এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করত ওই দাকিয়ানুস নামক ওই শাসকের অত্যাচার নিপীড়ন থেকে রক্ষা পাওয়ার জন্য। At first they uttered this verse. তারাই সর্বপ্রথম এই ভার্সটি উচ্চারণ করেছিল বা পড়েছিল। এই যেই তরুণগুলো ওই গুহায় আশ্রয় নিয়েছিল তাদেরকে আসহাবে কাহাফ বলা হয়। Now verse number 3, Rabbana alayka tawakkalna wa ilayka anabna wa ilaykal masir. সূরা মুমতাহিনা নামে একটা সূরা আছে। এই সূরার 4 নাম্বার ভার্স এটা সর্বপ্রথম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তেলাওয়াত করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তোমরা জানো, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা ছিল মূর্তি পূজা করত, আইডোলেটর্স, মূর্তি পূজা করত। এবং তার বাবা যখন মূর্তি পূজা করতো, ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলেছিলেন। তখন ইব্রাহিম আলাইহিস সালামের ওপর নমরুদ নামক একজন শাসক ছিল, অত্যাচারের শাসক, টিরানিক্যাল রুলার। হি টর্চার্ড ইব্রাহিম আলাইহিস সালাম ওয়ান্স অ্যান্ড অ্যাগেইন, বারবার নির্যাতন করেছিল। তখন ইব্রাহিম আলাইহিস সালাম এই আয়াতটি তেলাওয়াত করেছিলেন যেন আল্লাহ তাআলা তাকে সাহায্য করেন এবং তাকে মুক্তি দান করেন এই অত্যাচারী শাসক থেকে। So my dear students, you will enjoy the class sincerely and seriously, and you will try to memorize the three most important verses, and you will repeat, and you will whenever you will retransfer in after prayer you will recite the verses. Thank you all. সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।